আজকের শিক্ষকরা দীর্ঘ 7 দিন পর্যন্ত শহীদ মিনার চত্বরে, শাহবাগে, প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছে, অনশন করছে। খোলা আকাশের নিচে জাতির শ্রেষ্ঠ সন্তান কষ্ট করে শুয়ে আছে, না খেয়ে, অনাহারে, অর্ধহারে, নিদ্রাহীনভাবে, বিশ্রাম নেই। এর মধ্য থেকে আমাদের একজন শিক্ষক বিদায় হয়ে গেলেন। এই আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়ে গেলেন, হিট স্ট্রোক করে মারা গেলেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। মাননীয় শিক্ষক উপদেষ্টা, আপনি কি চান এরকম আরো শিক্ষক মারা যাক? তারপর আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, তারপর আপনার শিক্ষকের দিকে দরদ মাখা নয়নে তাকাবেন। এটা শিক্ষকদের প্রতি দরদ না, এটা শিক্ষকদের অধিকার। দীর্ঘ সময় পর্যন্ত বছরের পর বছর শুনে আসছে, আমি শিক্ষক বাবার সন্তান। আমরা ছোটবেলায় শুনতাম বাবা বলতে যে হয়তো আমাদের জাতীয়করণ হয়ে যাবে, সরকারি হয়ে যাবে, আমরা ভালো কিছু পাবো। কিন্তু আজকের বাবা অবসরে যাওয়ার প্রান্তে দাঁড়িয়েছে, জাতীয়করণের মুখ দেখলো না। এখন আমিও শিক্ষক হয়ে, শিক্ষক বাবার সন্তান শিক্ষক হয়ে আজও আমিও আন্দোলনে শরীক হয়েছি। আমিও জাতীয়করণ চাই, শিক্ষকদের অধিকার চাই। কখন পূর্ণ হবে জানি না। এভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ শিক্ষক বিদায় নিয়েছে। এই সোনার বাংলায়, এই সুন্দর বাংলায় শিক্ষকদের মর্যাদা দেওয়ার কি কেউ নেই? কোনো ত্রাণকর্তা কি আবির্ভূত হয় নাই? এই 24-এর গণ অভ্যুত্থানের সরকার কোনো রাষ্ট্র, কোনো দলীয় সরকার নয়, কোনো দলের একক দলীয় কোনো সরকার নয়। এখানে শিক্ষকদের চাওয়া পাওয়া ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে সর্বোচ্চ আশা করেছিল যে আমাদের এই অভ্যুত্থানের সরকার, যেহেতু জনগণ সকলের সরকার, কোনো দলীয় সরকার নয়, এই সরকার আমাদের প্রতি বিবেচনা করবেন, আমাদের বৈষম্যগুলো দূর করে দিবেন। যখন একজন সরকারি অফিসের একজন পিয়ন তার সন্তানকে যখন ভালো স্কুলে পড়তে দেয়, আর একজন বেসরকারি শিক্ষকের সন্তান যখন গ্রামের স্কুলে পড়ে, বেসরকারি প্রতিষ্ঠানে পড়ে, তখন শিক্ষক বাবার সন্তান শিক্ষককে বলে, বাবা ওই ভাই তো আমার পিয়ন, তার বাবা তো পিয়ন, সে তো তার সন্তানকে সরকারি স্কুলে পড়াইতে পারে, আর তুমি তো শিক্ষক, তুমি তো আমাকে সরকারি স্কুলে পড়াইতে পারো না। তখন শিক্ষক বাবা নিরুপায় হয়ে সন্তানকে জবাব দেয়, বাবা আমি তো বেশি বেতন পাই না, আমার সামান্য বেতন, কোনো ভাতা নাই। আর ওই সরকারি চাকরিজীবীর সন্তান যখন হয়েছে তখনই সরকার তার জন্য ভাতা নির্ধারণ করেছে। আবার যখন সে ক্লাসে যাবে, শ্রেণীকক্ষে ভর্তি হবে, তখন তার জন্য আবার পড়া খরচভাবে ভাতা নির্ধারণ করবে। তো একই রাস্তায় বসবাস করে, একই বাড়িতে বসবাস করে, এই বৈষম্য। ছোট্ট ওই শিশুটি যখন এই কথাটা শুনে, তখন তার মধ্যে এই বৈষম্যই কাজ করে যে আমার বাবা চাকরি করে, সরকারের ভাতা পায় না, সেও কিছু বেতন পায়। তো এই বৈষম্যহীন বাংলাদেশ, এই বৈষম্য সহ বাংলাদেশ যদি আমরা এভাবেই চলতে থাকে, তাহলে 24-এর গণ অভ্যুত্থানের কি মূল্য আর কি মর্যাদা রইল? 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। সেই বৈষম্য যদি এখনো বিরাজমান থাকে, তো মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আপনারা সকল বৈষম্য ভুলে গিয়ে শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করুন। শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে পাঠিয়ে দিন, সকল শিক্ষকদের সমান মর্যাদায় ভূষিত করুন, যাতে করে শিক্ষকদের অর্থনৈতিক দৈন্যতায় আর ক্ষতিগ্রস্ত হতে না হয়। তাদের স্বাবলম্বীভাবে সন্তান, পরিবার, পরিজন নিয়ে সুন্দর সমাজে সকলের সাথে মিলেমিশে সমান তালে বসবাস করতে পারে। আশা করি অতি বিলম্বে শিক্ষকদের সকল দাবি নিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে পাঠদানে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ।